স্যার চোখ খুলে দেয় যাবো না স্যার চোখ বাচ্চা স্যার কি বল স্যার নো প্রবলেম স্যার নো প্রবলেম স্যার শেখ হাসিনা হ্যাঁ কি বলছেন স্যার শেখ হাসিনা যারা ইলেকশন করবে তারা জাতীয় হ্যাঁ স্যার পরে আবার সেই ইলেকশনে পার্টিসিপেট করলো সেটা ক্ষমতার ব্যাপার ছিল একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি ক্ষমতার ব্যাপার মানে বললাম ক্ষমতার ব্যাপার আপনি তো বুঝতে পারছেন যে এটা একটা পাতানো ইলেকশন ইলেকশন তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিতেন শেখ হাসিনা নিলেন পাওয়ার অ্যান্ড মানি পাওয়ার অ্যান্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য যে ইলেকশনটা কার পাওয়ার পাওয়ার মানে রাষ্ট্রীয় কার এই পাওয়ার লিস্টটা কার বেশি ছিল এটা তো তলের কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিস্টটা বেশি ছিল মানে he was desirous to power কি বললাম বর্তমানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায় হঠাৎ ইলেকশন করবো এখন আমার খরচ লাগবে সেরকম মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না তবে 10 কোটি টাকার উপরে শুনেছি 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার এটা তখন যে পাওয়ার রুলিং পার্টি স্যার বলো স্যার 10 কোটি টাকা দিয়েছিল স্যার কে কাকে দিয়েছিল এটা তো জাতীয় পার্টি এরশাদ সাহেবের পার্টি মানে এরশাদ সাহেব বললাম স্যার জাতীয় কে কখন কার হাতে দিয়েছিল স্যার এটা হাতে দেওয়াটা এটা দিছে এটা তো নেত্রীকে দিবে এরশাদ সাহেব তো তোমার প্রেসিডেন্ট ছিল মনে হয় জি প্রেসিডেন্ট কি নিজের হাতে টাকা দিয়ে দিয়েছেন স্যার না নিজের হাতে তো কার মাধ্যমে দিল শেখ হাসিনার বাসায় যে কে পৌঁছে দিয়ে আসলো স্যার আমার ধারণা নাজিবুর রহমান মঞ্জুর হতে পারে তখন নাজিবুর রহমান মঞ্জুর কি ছিলেন জাতীয় পার্টিতে ছিলেন তখন ওনার অ্যাপয়েন্টমেন্টটা কি ছিল কি মন্ত্রী ছিলেন তখন কি মানে কমেন্ট অ্যাবাউট দ্যাট ম্যাটার যে উনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আবার অর্থ এটা তো রাজনীতি যে একটা স্বাভাবিক যে একটা আদর্শের রাজনীতি স্যার আপনাদের রাজনীতি কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু আপনাদের নেতৃত্বেই সমর্থিত হয়েছে আপনার ক্ষমতা লিপ্সা এবং অর্থ লিপ্সা দুইটাই কি মনে হয়েছে না যে আপনাদের এই ঘুরেছে কার ক্ষমতা লিপ্সা সে মানে স্যার অর্থ লিপ্সাটা প্রতিফলিত হল এখানে আমাদের মূল নেত্রী যিনি পার্টি প্রধান তার উপরে এই জিনিসটা বর্তমান না স্যার অবশ্যই প্রধানমন্ত্রী করাবে আওয়ামী লীগের কাউকে প্রধানমন্ত্রী করাবে এটা তো অবশ্যই জানতো যে এটা প্রধানমন্ত্রী ওরাই নেবে জাতীয় পার্টি যারা তারাই অপোজিশনে থাকতে পারবে ধারণা ছিল উনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারে পরে তো বানানো না স্যার না ওইটা তো করলো না তাহলে লাভ হলো কি স্যার লাভ তো হয়নি লাভের মধ্যে লাভ হচ্ছে 10 কোটি টাকা লাভে টাকার লাভ পেয়ে আর কি বলেন স্যার ইলেকশনে তো অনেক কেন্দ্রে তো কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটারই যায় নাই এরকম একেবারে সম্পূর্ণ পার্সিক্যাল অনেক কেন্দ্রে যায় নাই মানে কোনো ভোটারই যায় নাই এখন ওভার কনফিডেন্সটা তো আর এটা বহিঃপ্রকাশ হয় না কিন্তু এমন কি হইলো যে পাবলিক সেন্টিমেন্ট এগেইনস্টে চলে গেছে সেটাও তো দেখতে হবে যে পাবলিক সেন্টিমেন্ট তো 86 এর ওই ঘটনার একটা রেশো ছিল তাই স্যার জি আর 46 এর একটা ঘটনার রেশ ছিল আর তাছাড়া আমাদের অনেকেরই ধারণা এটা বলা হয় যে আরো ওয়াস্ট এনিমি ইজ একটা তখন আসলে কি উনি কি বেকার কথাবার্তা বলেন সেটা তো বলে যে ও যে
বলা হয়েছিল যে আল্লাহ নামে শুরু করতেছি, কিন্তু এটা না বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারতেন, এমন কথা বলে তা আপনারা বলেন না কেন স্যার? পরে তো বলতেন। প্রথম তো বলেনি স্যার, মানে হিন্দু ভোট হারানোর ভয়। না, এটা বলেন না স্যার, এটা একটা আমার পয়েন্ট স্যার, বুদ্ধি কম। না, ওইটা আওয়ামী লীগের তো ওই সেকুলার পলিটিক্স আছে, জানেন। মানে বিশ্বের ব্যাপারে বলা যাবে না, এটা আপনারা তো। না, পরে কিন্তু উনি চেঞ্জ করেছে 96। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু তাই বলে স্যার আপনার কথায় মানে উনি নাকি যে তার চরিত্র নিয়ে কটাক্ষ করা এইসব বিষয়ে কি উনি বলতেন নাকি স্যার? খালেদের ব্যক্তিগত জীবন যেটা হচ্ছে স্যার পার্সোনাল ব্যাপারটা আমাদের দেশের লোক, কোন দেশের লোকই হ্যাঁ স্যার পার্সোনাল ব্যাপারটা না করাই ভালো। হ্যাঁ, তা কি উনি উনি কি উনি আসলে আদৌ কি করেন শেখ হাসিনাকে আদৌ খালেদিয়াকে এইভাবে কি কি অ্যাটাক করেছিলেন স্যার? উনি তো এটা করেন প্রায় প্রায় বলতো তোমার চরিত্র এই ওই অমুক। কাউকে পার্সোনালি ছোট করলে আমি ছোট। না অনেক আপনি নেত্রী করেছেন কি স্যার এটা? জি, সে কথাই তো বললাম। মানে নেত্রী শেখ হাসিনা করেনি স্যার এটা? জি, এটা দলের মধ্যে আপনাদেরকে নিয়ে আলোচনা হয়েছে যে এটা কি করা ঠিক হচ্ছে কি হচ্ছে না? এসব নিয়ে একটু প্রতিনিয়তই আলোচনা চলবে। মানে একজন মহিলা আরেকজন মহিলার পাশে না দাঁড়িয়ে তার পাশে দাঁড়ানোর দরকার নেই, ওনাদের পার্সোনালি অ্যাটাক করার আমার। দলকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, সেটা মানে এটা গণতন্ত্রের যে ভাষার মধ্যে যে গণতন্ত্রের একটা নর্মাল একটা নর্ম এটা নষ্ট হবে, তাই না স্যার? এটা নিয়ে আপনারা কি বলতে দেন নেত্রীরা বলা উচিত না? এটা বিভিন্নভাবে অনেকে বলার চেষ্টা করছে। তার নেত্রীকে বলেনি কেন স্যার? এটাকে আপনারা উনি বলে যে আপনারা কেউ বলেন না, ওই যে মতিয়াবা তো অবরোহ, মতিয়াবা আবার পার্সোনাল অ্যাটাকটা বেশি করে। আমরা কিছু নোংরা মন্তব্য তো এসব ছিল আর কি। এইসব কালচার দেশের পলিটিক্সের একটা উচিত। এটা কি হওয়া উচিত বলে স্যার একটা নেত্রী সম্বন্ধে? আমি তো আপনাকে কমেন্ট করে বললাম যে এই কালচারটা না থাকে, ইন্টারাকশনটা থাকে, ভিউজ এক্সচেঞ্জটা যদি হয়, সামাজিক সম্পর্ক থাকে, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এখন কি একটা ইমপ্রুভ হয়েছে স্যার? কথাবার্তা ইমপ্রুভ কেমন হয়? তেমন হয়নি, না। আগে মতোই আছে স্যার। তাই তো মনে হয়। তাহলে তো স্যার কেমন হবে? আপনি স্যার ফিউচার প্রাইম মিনিস্টার হওয়ার একটা যোগ্যতা রাখেন, রাখতেন আমি স্যার? প্রশ্নই ওঠে না। না, আমি আপনার কথা না, আমি আপনার নেত্রীর কথা বলছি। কথাবার্তা যে তার উনি তো ফিউচার একটা প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখতেন বা ছিলেন হয়েছিলেন। হয়েছে তো বটেই, সেটা জানি স্যার। আমারও তো রাখতে পারতেন, কি পারতেন না স্যার? এখনো কি তিনি তো তার তো ইচ্ছা আছে, হয় তাই তো স্যার? এটা আমাদের সাথে অনেক লোকের, আওয়ামী লীগের তো বহু বিভিন্ন সেকশনের লোক আছে, তা তো আছে। অনেকে কথা প্রসঙ্গে এই কথাটা বলে, নেত্রীকে বলো সব ঠিক আছে, কথাটা একটু কম যায়। কারা এই অ্যাডভাইস স্যার? জি। 1996 যে জনতার মঞ্চ, এটা নিয়ে আমরা বারেবার জিজ্ঞেস করছি, আবার আজকেও জিজ্ঞেস করছি, এটা প্ল্যানটা একটু বলেন তো স্যার। এটা তো তখনকার যে সিটিং গভর্নমেন্টকে আন্দোলনের মাধ্যমে আনসিট করা হয়েছে। আনসিট করা মানে অর্গানাইজড প্ল্যানটা কোথায় হবে? প্ল্যানটা মূলত এটা তো আওয়ামী লীগের দলীয় প্ল্যান। তা তো বলছি, কে প্ল্যানের কে কে ছিলেন মেইন মাইন্ড মাস্টার? অবশ্যই আমাদের পার্টি প্রেসিডেন্ট নেই, আমলাদের ব্যাপারটা একটু পরে হয়েছে, মানিক সাহেবকে দিয়ে স্টার্ট হয়েছে, তো আমলাদের ব্যাপারটা একটু পরে হয়েছে। একটা পর্যায়ে এটা যখন একটু জিনিসটা একটু বেগবান হয়েছে, একটু পিক আপ নিয়েছে, তখনই ওই মহিউদ্দিন খান আলমগীর সহ আমরা বলবো স্যার, আমি তো নামগুলো বলেছি, মহিউদ্দিন খান আলমগীর, তারপরে ওই যে শফিউর রহমান ছিল, রিলেশন কমিশনার, যে একসময় সচিব ছিল, আর
এই এনারা দুনিয়াদের মধ্যে আমি মুক্তাদিরকে দেখছি, সে তো পরে আবার আপনার নেত্রীর এপিএস ছিল, এপিএস ছিল, জি মানে এপিএস পিএস ছিল, PS2, PS1 তো ছিল রাজা, PS2 ছিল। তো সে আর মন্দির যেন মন্দিরই একসাথে নেই। নূর ছিল না, নূর আসাদুজ্জামান, এটা তো কালচার। এটা কালচার, এটা তো গুরু প্রেসের কথা বলতো। হ্যাঁ, তো স্যার এটা কি হয়? শেখ হাসিনা বাসায় কয়বার এসে মিটিং করলো স্যার? এটা কোনো টাইম টেবিল ছিল না। প্রায় আসছে স্যার, মানে কতবার আপনার মনে আপনি দেখছেন? আমি 3 বার আমাকে এমনি হবে না, ফান্ড লাগবে স্যার। এই ফান্ডটা কে? নেত্রী ম্যানেজ করতো। ও কে স্যার? নেত্রী দিতে। এই নেত্রী এই টাকা করতে, নেত্রীকে আবার কে এই টাকা? নেত্রীকে এটা আব্দুল্লাহ মিন্টু সহায়তা দেয়। তাই নাকি? আব্দুল্লাহ মিন্টুকে আসছিল স্যার এই ব্যাপারে? আব্দুল্লাহ মিন্টু কিন্তু মঞ্চে আসতো না। ও খুব নেপথ্য চায়। উনি সুদা সদনে আসছেন স্যার? জি, উনি কি সুদা সদনে টাকা দিয়ে যেতেন? কোন তো সুদর্শন তখন অবাধে আসতো, প্রায় প্রায় আসতেন। প্রায় একদম অবাধ যাত্রা ছিল, সরাসরি সরাসরি। এর জন্য কত টাকা দিয়েছেন স্যার অনেক সময় ওনার বাসাও যাচ্ছি, দাওয়াত খেতে যেতেন। ওই সময়? হ্যাঁ, ওই সময়, তার আগে পরে 96 এর ইলেকশনও উনি সবচেয়ে মানে অগ্রণী ভূমিকা নিয়েছেন। টাকা বেশি বিশেষ করে টাকা পয়সার ব্যাপারটা, না স্যার, তারপর নমিনেশন সেটিং এর ব্যাপারটা, তাই নাকি স্যার? হ্যাঁ, এসব ব্যাপারে একটা কথা আপনাকে বলতে চাই। ফ্রিগেটের ব্যাপারটা এগুলো আমার শোনা কথা। আচ্ছা, আপনি কি শুনেছেন? ফ্রিগেট এবং না, ফিগেটটা আগে আসছে। এগুলো আব্দুল্লাহ মিন্টু একটাতে, আর একটাতে নূর আলী। আব্দুল আউল কোনটা স্যার? ফ্রিগেটটা বোধহয় আব্দুল্লাহ মিন্টু। এইভাবে কি পার্সেন্টেজটা আমি জানি না, তবে এটা নেত্রীকেও দেওয়া হয়েছে। আর কাউকে দেওয়া হয়নি স্যার? নেত্রী তো এখানে প্রধানমন্ত্রী তো কি মিন্টু সাহেব দিচ্ছে না আর কেউ দিয়েছে? ফ্রিগেটের সাথে মিন্টু সাহেব ছিল, মিন্টু সাহেব দিয়েছে। মিন্টু সাহেবের তো একটা বড় পাওনা, বড় ভাগ অবশ্যই নিয়েছেন উনি। এটা তো স্বাভাবিক কারণে মিন্টু সাহেবের নেত্রীর মধ্যে আলাপ আলোচনা মানে জি, এই কৌশলটা তাহলে কি মিন্টু সাহেব নিজের সুদা সদনের নেত্রী বাসায় দিয়ে এসছেন? এসব টাকা তো নেত্রী টাকা নেত্রী নিজেই নেয়। মিগ 29 কার ছিল স্যার ইনভলভমেন্ট? ওটা একটা তো নূর আলী ছিল। না, ফ্রিগেট তো ছিল আব্দুল আল মিন্টু। জি, আর ওই মেঘ হলো নূর আলী। এই কত টাকা দিয়েছে স্যার? ওটা ওর নেত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মাঝখানে আর কোনো তৃতীয় পক্ষ ছিল না, তৃতীয় পক্ষ সেখানে 96-এ ছিল। 98-9 এর দিকে নেত্রীর সাথে খারাপ হয়নি অতটা, কিন্তু কিবরিয়া সাহেবের কারণে মিন্টু সাহেব আস্তে আস্তে দূরে সরে গেছে। কিবরিয়া সাহেবের সাথে একটু সংঘাত হয়েছে মিন্টু সাহেব। কি কারণে? স্বার্থের কনফ্লিক্ট হয়েছে। কত মিন্টু সাহেব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, কিবরিয়া সাহেবের পছন্দ হয়নি। তারপরে স্টক মার্কেট টার্গেট সহ বিভিন্ন জায়গায়, এগুলো কিবরিয়া সাহেব পছন্দ করে নাই, যে কারণে কিবরিয়া সাহেবের সাথে নষ্ট হয়েছে। দেশের নেত্রী হিসাবে ওনার কি উচিত ছিল এবার সরাসরি মিন্টুর সাথে ডিল করাটা? দেশের নেত্রী হিসাবে অবশ্যই উচিত।